বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় উপজেলাবাসী, দেশে এবং দেশের বাইরে কবিরহাট উপজেলার যে সকল আমার ভাই বোন বন্ধুরা এবং আমার পিতৃতুল্য মুরব্বীগণ, এলাকার যুব সমাজ, ছাত্র সমাজ, আলেম ওলামাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আবাল বৃদ্ধ কৃষক শ্রমিক মেহনতি জনতা, আমি সকলকে এনকে বার্তা 24-এর মাধ্যমে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে প্রবাসে আমাদের প্রবাসী ভাইরা যেখানে পৃথিবীর যে প্রান্তে যেখানে ঈদ হচ্ছেন, তারা সকলে আজকে ঈদ উদযাপন করছেন। আপনাদের ঈদ আনন্দময় হোক, উৎসবমুখর হোক, এবং আমরা বাংলাদেশে থেকেও আপনাদেরকে আমরা অনুভব করছি, যেমনি অনুভব করছেন প্রবাসে থেকে আপনারা আপনাদের পরিবার পরিজন এবং বিশেষ করে আমরা যারা দেশে আছি সেই প্রবাসী ভাইদেরকেও আমি এনকে বার্তা 24-এর মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপজেলাবাসী, আগামীকালকে আমাদের বাংলাদেশে আমরা ঈদুল আজহা উদযাপন করব। ঈদ, প্রতিটা ঈদই আনন্দময় এবং ঈদটা হচ্ছে আমাদের মুসলিমদের জন্য একে অন্যের সাথে এই আনন্দটা ভাগাভাগি করার ঈদ। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এবারকার ঈদুল ফিতরটা হচ্ছে আমাদের ত্যাগ এবং উৎসর্গের ঈদ। আমরা যারা কোরবানি দিতে পারছি এবং যারা আমাদের প্রতিবেশী কোরবানি দিতে পারছে না, আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন কোরবানি করার জন্য। আমাদের এই কোরবানির মধ্যে আমাদের প্রতিবেশীর যে হকটুকু আছে, আমরা সেই হকটুকু তাদের মাধ্যমে তাদের মাঝে আমরা এই হকটুকু বিতরণ করে আমাদের কোরবানিটাকে আমরা আরো পবিত্র এবং পরিচ্ছন্ন করব। আমরা অন্যের সাথে আমাদের ঈদটাকে আমরা ভাগাভাগি করব। তা আপনাদের সকলকে আবারও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। এর পাশাপাশি আমি আজকে আপনাদেরকে বলবো, আপনারা জানেন আমাদের উপজেলা নির্বাচনের ইতিমধ্যেই সারা উপজেলাতে একটা আমেজ ছড়িয়ে পড়েছেন। অনেক প্রার্থী যারা চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যারা ইতিমধ্যে জনসমক্ষে প্রচার প্রচারণায় নেমেছেন, পোস্টার লিফলেট বিভিন্নভাবে গণসংযোগ করেছেন, আমি সকল প্রার্থীকে আমি বলবো সাধুবাদ জানাই। আমাদের এই প্রচার প্রচারণা, এটা নির্বাচনী রাজনীতির যে একটা সৌন্দর্য, গণতন্ত্রেরও একটা সৌন্দর্য। আমরা আশা করি আমাদের যে সকল প্রার্থীরা কবিরহাট উপজেলাতে নির্বাচনী লড়াইতে অবতীর্ণ হতে যাচ্ছেন, প্রত্যেকেই একটা গণতান্ত্রিক মানসিকতা লালন করেন এবং জনগণের ভোটাধিকারে বিশ্বাস করেন। এবং আমরা প্রত্যাশা করব আমি সকল প্রার্থীর কাছে যে জনগণ যাতে অবাধে নির্বিঘ্নে তারা নিরাপদে তাদের ভোটটা তারা প্রয়োগ করতে পারে, সেজন্য আমি সকল প্রার্থীর আমরা একযোগে কাজ করব, আমি এই আশা প্রত্যাশা করি। প্রত্যেকেই জনগণের মনে যে শঙ্কা, ভয়, তারা ভোট দিতে পারবে কিনা, আমি মনে করি যেই প্রার্থী জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে তিনি তার বক্তব্যের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করবেন এবং জনগণেরকে সম্মান জানিয়ে আমরা যে পোস্টার করছি, লিফলেট করছি, প্রচার প্রচারণা করছি, এটা তো আমরা জনগণের কাছে আমাদের আবেদন রাখছি। তাহলে সেই জনগণের মনে যে শঙ্কা, সেই শঙ্কাটা দূর করার দায়িত্ব আমাদের সকল প্রার্থীদের। আমি আমার পক্ষ থেকে বলবো, আমি নেতৃত্ব দেওয়ার মালিক এক আল্লাহ। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরাতে কয়েকটি আয়াত নাজিল করেছেন নেতৃত্ব সম্পর্কে। সেখানে তিনি বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারজুকু মান তাশা বিগাইরি হিসাব। তুমি যাকে খুশি ইচ্ছা রাজ্য দান করো, যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও। আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, আমরা যারা এক আল্লাহর আমরা বান্দা, আমরা অবশ্যই মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামের এই বাণীকে আমরা যারা বিশ্বাস করি, আমরা মনে করি নেতৃত্ব উপর থেকে নির্ধারিত হয়। যার নসিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, আমি মনে করি যদি আমার কপালে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবেশ তৈরি করে দিবেন, সেই পথটা সহজ করে দিবেন। অন্য যারা প্রার্থী আছেন ওনারাও বিজয়ের ব্যাপারে অবশ্যই চেষ্টা করবেন, কাজ করবেন। সেক্ষেত্রে আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে, জনগণের ভোটাধিকারের প্রতি বিশ্বাস রেখে জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, আমি সকল প্রার্থীর কাছে আহ্বান রাখবো, আসুন জনগণের মন থেকে আমরা সে ভয়টুকু দূর করি, সে আশঙ্কাটুকু দূর করি। আমাদের নেতা জননেতা ওবায়দুল কাদের, তিনি আমি মনে করি এমন একটা পরিবেশ তিনি করবেন এবং তার জন্য আমাদের প্রার্থীদেরকেও কাজ করতে হবে
যাতে আমাদের নেতার ভাবমূর্তিটা উজ্জ্বল হয়। জননেত্রী শেখ হাসিনা আজকে জাতীয়ভাবে দলীয় প্রতীক তুলে দিয়েছেন এবং দলীয় মনোনয়ন তিনি তুলে দিয়েছেন শুধু একটি কারণে, তৃণমূলে জনগণ তার সঠিক প্রতিনিধিটা নির্বাচিত করার সেই সুযোগটা পাক এবং জনগণ নির্বাচনমুখী এবং কেন্দ্রমুখী হোক। আসুন আমি আমাদের সকল প্রার্থীর প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা সারা বাংলাদেশে যেখানে ৩০-৩৫ ভাগ ভোটার তারা অংশগ্রহণ করেছে, আমরা কবিরহাট উপজেলাতে যেহেতু নোয়াখালীর মধ্যে সমস্ত উপজেলাগুলো নির্বাচন হয়ে গেছে, বাকি আছে শুধু কবিরহাট উপজেলা। সারা বাংলাদেশের মিডিয়া এবং সারা নোয়াখালীর মানুষ আমাদের এই নির্বাচন পর্যবেক্ষণ করবে। আমরা এমন একটা পরিচ্ছন্ন নির্বাচন আমরা সারা বাংলাদেশের কাছে আমরা উপহার দেই। আমরা আমাদের নেতা জনাব ওবায়দুল কাদেরের ভাবমূর্তি উজ্জ্বল হয়, যাতে এখানে আমরা ৭০ থেকে ৮০ ভাগ ভোটার আমাদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়। যদি এই কাজটা আমরা করতে পারি, আমি মনে করি যেই প্রার্থী যার কপালে আল্লাহ নেতৃত্ব রাখে, আমি যদি আল্লাহ আমার কপালে নেতৃত্ব রাখে, আমি সকলের সাথে মিলেমিশে আমি এই উপজেলার জন্য অন্য প্রার্থীদেরও সেই সম্মান রেখে তাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি অন্য কেউ বিজয়ী হয়, আমি যদি নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তাদেরকেও সহযোগিতার আশ্বাস আমি দিয়ে গেলাম আজকে এনকি বার্তার মাধ্যমে। তো আমি সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর জনতার রায়, বিধাতার রায়, জনগণের যে ভোটাধিকার, জনগণের হৃদয়, আমরা কোনো প্রার্থী কোনো ভোটারের হৃদয় আমরা কন্ট্রোল করি না। মানুষের মন, মানুষের হৃদয় এটা স্রষ্টা প্রদত্ত। সেখানে যেই প্রার্থীর জন্য যেই ভোটারের মনে হৃদয়ে যে তার যে ভালোবাসা জন্ম হবে, সেটাও আল্লাহর একটা করুণা, আল্লাহর একটা রহমত। তা আমি বলবো যে আসুন আমরা ভালোবাসার মাধ্যমে ভোটারদের মন জয় করি এবং এই উপজেলার মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এখানে আওয়ামী লীগ ব্যতিরেকে অন্য কোনো দল আজকে নির্বাচনে অংশগ্রহণ করেনি। এখানে আমরা এই মুহূর্ত পর্যন্ত ৩ জন প্রার্থী আমরা প্রচারণায় আমরা আছি। আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলবো, ওনারা বয়সেও আমার থেকে বড় এবং ওনারা একটা সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য। ওনাদের ঐতিহ্য, দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিক ঐতিহ্য আছে। আমি মনে করি ওনারা যেহেতু সম্মানিত মানুষ, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, ওনারাও ওনাদের সেই অতীত ইতিহাস কর্মকাণ্ড দিয়ে ওনারা জনগণের মন জয় করার চেষ্টা করবেন এবং সেইভাবে আমরা একটা ভালো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব। আমি উপজেলাবাসীকে বলবো যে ইনশাআল্লাহ আপনারা আশ্বস্ত থাকতে পারেন, আমি আলাবক্স টিটু, আমি আমার দীর্ঘ ৩৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় আমার দলের যে শীর্ষ নেতৃবৃন্দ নোয়াখালী জেলা পর্যায়ে, বিভিন্ন উপজেলা পর্যায়ে এবং আমার নেতা ওবায়দুল কাদের সহ যে সকল নেতৃবৃন্দের কাছে যাওয়া দরকার নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এবং প্রশাসনের যে যে স্তরে যেখানে যেখানে যোগাযোগ করে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আমার যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যের মধ্যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা আশ্বস্ত থাকুন, আগামী নির্বাচন, কবিরহাট উপজেলার নির্বাচন আমরা বিশ্বাস করি, আমরা যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, আমি মনে করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতেই এবং আমার নেতা ওবায়দুল কাদেরের মাধ্যমে এই উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং যে নির্বাচনে দল মত নির্বিশেষে স্থানীয় সরকারের এই নির্বাচনে আমি মনে করি সকল দলের ভোটারগণ অংশ নেবেন। আমি অন্যান্য দলের, বিশেষ করে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনাই সহ যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে জাতীয় সিদ্ধান্তের কারণে অংশগ্রহণ করছে না, আমি তাদেরকে বলবো যে ভাই, এটা স্থানীয় সরকার নির্বাচন। আমি সেই দলের সমর্থকদের প্রতি আকুতি রাখবো যে আমাদের ১,৯০,০০০ ভোটারের এই কবিরহাট উপজেলায় আপনিও একজন সম্মানিত ভোটার, আসুন স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ পদে আপনার সরাসরি ভোট প্রয়োগ করে আপনার প্রতিনিধিকে নির্বাচিত করে আপনার হিস্সা তৈরি করুন। আমি কথা দিলাম, আল্লাহ যদি আমার কপালে নেতৃত্ব রাখে, আমি দল মতের ঊর্ধ্বে উঠে যাকে যতটুকু সম্মান দেওয়ার, যে রাজনৈতিক নেতৃবৃন্দকে যে সম্মান দেওয়ার, যেই ভোটারকে যে সম্মান দেওয়ার, যেই ধর্মের মানুষকে যেইভাবে তাকে সম্মান দেওয়ার এবং তার অবাধ ধর্মীয় স্বাধীনতা নিয়ে আমাদের উপজেলাতে অতীতে যেভাবে ছিল, সেই ধরনের একটি অসাম্প্রদায়িক কবিরহাট আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আমি ইনশাআল্লাহ নির্বাচনে আজকে ঈদের মুহূর্তে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচন আরো ঘনিয়ে আসলে, ইশতেহার এলে
আমি চেষ্টা করব আমার ইশতেহারের মাধ্যমে এই উপজেলার জনগণের কাছে আমার আগামী দিনের কি অঙ্গীকার সেগুলো আমি ইশতেহারের মাধ্যমে তুলে ধরবো। আমি আবারও এনকে বার্তা 24 তারা আমাকে আজকে তাদের নিউজের মাধ্যমে উপজেলাবাসীর সামনে আমাকে উপস্থাপন করেছেন। এজন্য আমি এনকে বার্তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এনকে বার্তাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের মাধ্যমে আবারও উপজেলাবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সত্য প্রকাশে নির্ভীক এনকে বার্তা 24